হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি ট্রন এরিজ নিয়ে, যেটি এই ট্রন মুভি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্ট, যার আগের পর্ব আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। তাই সেই পর্ব এখনও যদি আপনাদের কেউ দেখতে বাকি থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। আচ্ছা, প্রথমেই জানিয়ে দিচ্ছি, ডিজনি স্টুডিও তাদের এই মুভির মাধ্যমে ট্রন ফ্র্যাঞ্চাইজির একটি সফট রিবুট করেছে। মানে আগের মুভিগুলির সঙ্গে গল্প কিংবা নাম এক থাকলেও চরিত্রগত দিক থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। মানে অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারা এই মুভি থেকে পাবেন না। তাই আগের মুভির সঙ্গে রিলেট না করে একদমই ফ্রেশভাবে এই মুভিটি দেখুন। তো আগের মুভির প্রায় 40 বছর পরের ঘটনা এই মুভির, যেখানে আমরা দেখতে পাই বর্তমান টাইমে এনকম এবং ডিলিঞ্জার এই দুই কোম্পানি নিজেদের মধ্যে কম্পিটিশন করছে ডিজিটাল কোনো জিনিসকে বাস্তব জগতে নিয়ে আসার জন্য। মানে আগের পর্বে আমরা যেমন দেখেছিলাম কেভিন কিংবা তার ছেলে মানুষ হয়েও ডিজিটাল জগতে পদার্পণ করেছিল, যেখানে আমরা ডিজিটালাইজড একটি শহর এবং সেখানকার বহু সিস্টেমের সঙ্গেও পরিচিত হয়েছিলাম। এমনকি লাস্ট পর্যন্ত একটি সিস্টেম কোরাকে আমরা মানব জগতেও চলে আসতে দেখেছিলাম। আর এই মুভিতে ঠিক ওই একই রকম চেষ্টা করে চলেছে এই দুই কোম্পানি। মানে ডিজিটাল কোনো ক্যারেক্টারকে কিভাবে মানব জগতে আনা যায় সেটারই চেষ্টা। এবার এই চেষ্টাতে দুই কোম্পানি কিছুটা ভাবে সফল হলেও এই জগতে সেই সমস্ত ডিজিটাল জিনিসপত্র কিংবা ক্যারেক্টারকে মাত্র 29 মিনিটের জন্যই টিকিয়ে রাখা যাচ্ছে। মানে ডিজিটালভাবে তৈরি কোনো ক্যারেক্টারকে তারা এই জগতে আনতে সক্ষম হলেও তার আয়ু হচ্ছে মাত্র 29 মিনিট। কারণ 29 মিনিট পরেই সেই সিস্টেম এই জগৎ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বর্তমানে এনকম এবং ডিলিঞ্জার দুই কোম্পানি প্রতিযোগিতা করছে কে এই কাজে প্রথম সফল হবে। মানে ডিজিটাল কোনো ক্যারেক্টারকে কিভাবে অল টাইমের জন্য এই জগতে রেখে দেওয়া যাবে। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিই। ডিলিঞ্জার কোম্পানির দায়িত্বে রয়েছে জুলিয়ান ডিলিঞ্জার, যার দাদু ছিলেন এনকম কোম্পানিরই একজন প্রাক্তন কর্মচারী। আর এনকম কোম্পানির দায়িত্বে রয়েছে এনকমের বর্তমান সিইও ইভ কিম। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যাম তাহলে কোথায় গেল? ওই যে আমি প্রথমেই বলে দিয়েছি, এই মুভি এই ফ্র্যাঞ্চাইজির রিবুটেড ভার্সন। তাই স্যাম কোথায় গেল এই প্রশ্নের উত্তর এই মুভি থেকে পাওয়া যায়নি। হয়তো ভবিষ্যতের কোনো পর্বে গিয়ে আমরা অবশ্যই জানতে পারবো। এই মুভিতে একদমই নতুন চরিত্রের সঙ্গে আমাদের পরিচয় করানো হয়েছে। ওকে, তো ইভ আলাস্কার একটি প্রত্যন্ত অঞ্চলে কেভিন ফ্লিনের একটি পুরনো সেন্টার খুঁজে পায়। ফলে ইভ এবং তার এক সঙ্গী শেট সোজা পৌঁছে যায় সেই সেন্টারে। কারণ ইভ বিশ্বাস করে স্যার কেভিন ফিনের পুরনো কোনো কম্পিউটার থেকেই তারা উদ্ধার করতে পারবে পার্মানেন্ট কোড, যে কোডের মাধ্যমেই ওই 29 মিনিটের বাধা তারা অতিক্রম করতে পারবে। ওইদিকে এই একই টাইমে ডিলিঞ্জার কোম্পানির সদর দপ্তরে জুলিয়ান ডিলিঞ্জার তাদের সিস্টেমের এক মাস্টার কন্ট্রোল অ্যারেসকে এক বিশেষ টেকনোলজির মাধ্যমে এই জগতে নিয়ে আসে তাদের শেয়ার হোল্ডারদের সঙ্গে পরিচয় করানোর জন্য, যাতে এই সমস্ত শেয়ার হোল্ডাররা প্রচুর পরিমাণে অর্থ প্রদান করে এই রকম সিস্টেমকে নিজেদের কাজে লাগানোর জন্য। আর জুলিয়ান এই সমস্ত অর্থের সম্পূর্ণটাই কাজে লাগাবে ওই 29 মিনিটের বাধা অতিক্রম করার জন্য। কিন্তু এই মিটিংয়ের পর জুলিয়ানের মা এলিজাবেথ তাকে এই বিষয়ের জন্য তিরস্কার করতে শুরু করে। কারণ জুলিয়ান তাদের ওই সিস্টেম অ্যারেসকে সম্পূর্ণ নিখুঁত সৈনিক হিসাবে উপস্থাপন করেছে। মানে ওই সিস্টেম তো 29 মিনিট পরেই গায়েব হয়ে যাবে, যে তথ্য জুলিয়ান তাদের শেয়ার হোল্ডারদের জানায়নি। কারণ এই তথ্য জানালে শেয়ার হোল্ডাররা এই প্রকল্পে টাকা কখনোই লাগাবে না। কিন্তু তার মায়ের এই তিরস্কারের উত্তরে জুলিয়ান তাকে রিপ্লাই দেয় সে যে করেই হোক এই 29 মিনিটের বাধা অতিক্রম করবেই। এইদিকে আলাস্কার ওই সেন্টারে উপস্থিত হওয়ার পর সেখানকার বেশ কিছু পুরনো কম্পিউটার ঘেঁটে অবশেষে ইভ সেই পার্মানেন্ট কোড উদ্ধার করে। তারপর পরীক্ষামূলকভাবে ওই পার্মানেন্ট কোড ব্যবহার করে ডিজিটাল একটি কমলা লেবু গাছকে বাস্তব জগতে নিয়ে আসে, যে পরীক্ষা তাদের একদমই সফল হয়। ফলে 29 মিনিট পরেও ওই গাছ ধ্বংস না হয়ে একই জায়গায় থেকে যায়। মানে ইভের এত দিনের চেষ্টা সফল হয়। কিন্তু ওইদিকে এই টাইমের মধ্যেই জুলিয়ান তাদের মাস্টার কন্ট্রোল অ্যারেসের নেতৃত্বে এনকম কোম্পানির মেইন ফর্মে সাইবার আক্রমণ করে। কারণ জুলিয়ান জানতে পেরে গেছে ইভ খুব সম্ভবত সেই পার্মানেন্ট কোড উদ্ধার করে ফেলেছে। ফলে তাদের সিস্টেম থেকে কোনোভাবে যাতে ওই কোড হাতিয়ে নেওয়া যায়
সেই চেষ্টাতেই এই সাইবার আক্রমণ। কিন্তু এই অনুপ্রবেশকারীদের আটকাতে এনকম নিরাপত্তা প্রোগ্রাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে কারণেই অ্যারেস কোনো প্রকারে ওই সিস্টেম থেকে ইভের ব্যক্তিগত সমস্ত তথ্য চুরি করে পালিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এনকমের নিরাপত্তা প্রোগ্রাম তাদের দলের এক সদস্যকে ধরে ফেললে অ্যারেস তার লক্ষ্য থেকে সরে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই কাজে সে ব্যর্থ হয়। যদিও অ্যারেস তার বাকি সদস্যদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর জুলিয়ান তার পরেই এনকমের পুরো সিস্টেমটিকে অক্ষম করে দেয়, যার ফলে এনকমের একটি লাইভ অনুষ্ঠান পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। ফলে এনকমের এক কর্মকর্তা অজয় যখন এই সাইবার অ্যাটাকের খবর ইভকে জানায়, তখন ইভ আর এক মুহূর্ত দেরি না করে তার সঙ্গী শ্বেতকে সঙ্গে নিয়ে একটি হার্ড ড্রাইভে সেই পার্মানেন্ট কোড কপি করে সোজা রওনা হয় এনকমের সদর দপ্তরের উদ্দেশ্যে। এইদিকে জুলিয়ান ইভের সেই ব্যক্তিগত সমস্ত তথ্য চেক করে যখন জানতে পারে তার সন্দেহ একদমই সঠিক, মানে ইভ সেই পার্মানেন্ট কোড উদ্ধার করে ফেলেছে, তখনই সেই কোড উদ্ধার করার জন্য তার মাস্টার কন্ট্রোল অ্যারেস এবং সেকেন্ড ইন কমান্ড অ্যাথেনাকে বাস্তব জগতে সে আবারও ডেকে আনে, আর তাদের দুজনকেই ইভের উদ্দেশ্যে পাঠিয়ে জানিয়ে দেয় 29 মিনিটের মধ্যেই তাদেরকে ইভের কাছে থাকা সেই পার্মানেন্ট কোড উদ্ধার করতে হবে, কারণ 29 মিনিটের মধ্যে না করতে পারলে তারা আবারও এখান থেকে গায়েব হয়ে যাবে। তো কথা অনুযায়ী ডিজিটাল 2 বাইকের মাধ্যমে দ্রুত গতিতে তারা পৌঁছে যায় ইভের পিছনে। এইবার ইভ এটা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধরার জন্যই একটি পুলিশের গাড়ি ওই 2 সিস্টেম ধ্বংস করে দেয়। বেগতিক দেখে ইভ একটি পার্কিংয়ে লুকিয়ে থাকার চেষ্টা করলে অ্যাথেনা সেই স্থানেও পৌঁছে যায়। ফলে কৌশলে ইভ তাকে তার বাইকের মাধ্যমে আঘাত করে সেই ডিজিটাল বাইক নিয়েই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যারেস তাকে একটি পরিত্যক্ত বন্দরে কোণঠাসা করে ফেলে। ফলে দ্বিতীয় আর কোনো অপশন না দেখে ইভ তার কাছে থাকা সেই ড্রাইভ ভেঙে জলে ফেলে দেয়, যাতে সেই কোড আর কেউ উদ্ধার করতে না পারে। এবার অ্যারেস ইভের সামনে পৌঁছে তাকে কিছু করার আগেই 29 মিনিট শেষ হয়ে যাওয়ায় সেই মুহূর্তেই অ্যাথেনা এবং অ্যারেস ধূলিসাৎ হয়ে সিস্টেমে ফিরে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো জুলিয়ান তার একটি লোক পাঠিয়ে ঠিক ওই টাইমেই একটি লেজারের মাধ্যমে ইভকেও তাদের সিস্টেমের মধ্যে স্থানান্তরিত করে। এইদিকে এইরকম ডিজিটাল 2 বাইকের পুরো শহর জুড়ে তাণ্ডব চালানো দেখে সংবাদ মাধ্যমে যখন হইচই শুরু হয়ে যায়, জুলিয়ানের মা এলিজাবেথ তার এই সমস্ত কাজের জন্য আবারও তার সমালোচনা করতে শুরু করে। এমনকি তাকে এই বলেও সাবধান করে দেয়, সে যতই ভাবুক সে ওই সমস্ত সিস্টেমদের চালনা করছে, সেটা কিন্তু একদমই না। ওই সমস্ত সিস্টেমই একদিন তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যদিও মায়ের এই সমস্ত কথায় পাত্তা না দিয়ে জুলিয়ান আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে সেই পার্মানেন্ট কোডটি উদ্ধার করার আশায়। ফলে সঙ্গে সঙ্গেই সে তার মাস্টার কন্ট্রোল অ্যারেসের সঙ্গে যোগাযোগ করে তাকে দায়িত্ব দেয় যে কোনো উপায়ই হোক ইভের কাছে থাকা ওই পার্মানেন্ট কোড যেন সে উদ্ধার করে। মানে ইভ তো এখন তাদের সঙ্গে ওই সিস্টেমের মধ্যেই রয়েছে, তাই অ্যারেসের কাছে এখন এই কাজ করা আরও সহজ। যদিও অ্যারেস তাকে এই মুহূর্তেই জানায় সিস্টেমে থাকাকালীন ইভের আইডেন্টিটি ডিস্ক থেকে তার মেমোরিতে থাকা যে কোনো কিছুই উদ্ধার করা যায়, কিন্তু এই প্রক্রিয়াতে ইভের মারা যাওয়ারও চান্স রয়েছে। যেটা শোনার পরেও জুলিয়ান তাকে এই কাজ করার জন্য অর্ডার দিয়ে দেয়, কিন্তু বিষয়টা অ্যারেসের কাছে মোটেও সুবিধার মনে হয় না। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, অ্যারেস একটি ডিজিটাল ক্যারেক্টার হলেও বাস্তব জগতে যাওয়া আসা করতে করতে তার মধ্যেও এখন মানবতার কিছু কিছু গুণ কাজ করতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে সে নিজে থেকেই বিবেচনা করতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর ইভ মারা যেতে পারে এটা শোনার পরেও তার বস জুলিয়ান যখন তাকে এই কাজ করতে অর্ডার দিয়ে দেয়, তখন তার নিজে থেকেই মনে হয় এটা একদমই ঠিক হচ্ছে না। যে কারণেই বাকি সমস্ত প্রোগ্রামদের সাইড করে একান্তে সে ইভকে প্রস্তাব দেয় সে যদি তাকে সেই পার্মানেন্ট কোড গিফট করে, তাহলে বিনিময়ে সে এই মুহূর্তেই তাকে এই সিস্টেম থেকে বাস্তব জগতে ফিরে যেতে সাহায্য করবে। কিন্তু এই টাইমের মধ্যেই অ্যাথেনা চালাকি করে জুলিয়ানের সঙ্গে যোগাযোগ করলে জুলিয়ান সমস্তটা জানতে পেরে অ্যাথেনাকেই অর্ডার দেয় এরিসকেই ওই সিস্টেম থেকে ডিলিট করে দেওয়ার জন্য। ফলে অ্যাথেনা যখন নতুন আদেশ পেয়ে অ্যারেসের সম্মুখীন হয়, অ্যারেস তখন তাদেরকে ফাঁকি দিয়ে ইভকে সঙ্গে নিয়ে একটি পোর্টালের মাধ্যমে এই সিস্টেম থেকে বাইরে বেরিয়ে সোজা উপস্থিত হয় ডিলিঞ্জার কোম্পানির সদর দপ্তরে। আর তারপর সেখান থেকেই তারা দুজন মিলে সোজা রওনা হয় এনকমের সদর দপ্তরে, যেখানেই ইভ অ্যারেসের উপর সেই পার্মানেন্ট কোড প্রয়োগ করবে।
যাতে 29 মিনিট পর সে আর না গায়েব হয়ে যায়। কিন্তু জুলিয়ান এইসব দেখে অ্যাথেনাকে সিস্টেম থেকে বাইরে ডেকে আনে আর বর্তমানে তাকেই মাস্টার কন্ট্রোল হিসাবে ঘোষণা করে নির্দেশ দেয়, তোমার যা খুশি তুমি তাই করে নাও, শুধু আমাকে ওই পার্মানেন্ট কোড জোগাড় করে দাও। ফলে অ্যাথেনাও তার কথা শুনে রওনা হয় এনকমের সদর দপ্তরের উদ্দেশ্যে। ওইদিকে ইভ এবং এরিস এনকমের সদর দপ্তরে উপস্থিত হয়ে সেই সেটের সাহায্যে এরিসকে তাদের একটি পুরনো সিস্টেমে স্থানান্তরিত করার জন্য রেডি হতে শুরু করে, কারণ ইভের কাছে বর্তমানে সেই পার্মানেন্ট কোড নেই। মানে সেটা তো ইভ আগেই ভেঙে জলে ফেলে দিয়েছিল। তাই এই মুহূর্তে এরিসকে সে এনকমেরই একটি পুরনো সিস্টেমে পাঠাচ্ছে, কারণ ইভের মনে হয় ওই পার্মানেন্ট কোডের কোনো অনুলিপি মিস্টার কেভিনেরই পুরনো কোনো সিস্টেমের মধ্যে রয়েছে, যেটাই এরিস নিজে ওই সিস্টেমের মধ্যে থেকে খুঁজে বের করে আনবে। কিন্তু এরিসকে ওই পুরনো সিস্টেমে স্থানান্তরিত করতে সফল হলেও অ্যাথেনা সেখানে উপস্থিত হয়ে ইভ এবং সেটের উপর আক্রমণ করে বসে, এমনকি তাদের পার্টিকেল লেজারটিও ধ্বংস করে দেয়, যে লেজারের মাধ্যমেই এই জগৎ থেকে ডিজিটাল জগতে আর ডিজিটাল জগৎ থেকে এই জগতে আসা যায়। কিন্তু ইভের কোনো ক্ষতি করার আগেই অ্যাথেনা ওই স্থান থেকে গায়েব হয়ে যায়। মানে তার 29 মিনিট শেষ হয়ে যাওয়ায় সে আবারও ডিজিটাল জগতে ফিরে যায়। ফলে ইভ নিজেকে কিছুটা সামলে নিয়েই সেটের সঙ্গে মিলে তাদের সেই ধ্বংস হয়ে যাওয়া পার্টিকেল লেজারটি ঠিক করতে শুরু করে, কারণ এই লেজার না ঠিক করতে পারলে তাদের সিস্টেম থেকে অ্যারিসকে আর ফিরিয়েই আনা যাবে না। ওইদিকে দেখা যায় এই টাইমের মধ্যেই অ্যাথেনা আবারও এই জগতে ফিরে আসে আর তারপর নিজে থেকেই একটি ডিজিটাল বড় জাহাজও টেলিপোর্ট করতে শুরু করে, যেটা দেখে জুলিয়ানের মা এলিজাবেথ যখন তাকে আবারও তিরস্কার করে এই সমস্ত কিছু বন্ধ করতে যায়, অ্যাথেনা তখন এলিজাবেথকেই হত্যা করে বসে, কারণ জুলিয়ান তাকে একবার অর্ডার দিয়ে দিয়েছে যে কোনো উপায় হোক ইভের কাছ থেকে সেই পার্মানেন্ট কোডটি হাসিল করতে হবে। তাই এই কাজের মধ্যে যে বাধাই আসুক না কেন অ্যাথেনা সেই সমস্ত বাধাই সরিয়ে দেবে, যে কারণেই সে এই মুহূর্তে এলিজাবেথকেও হত্যা করে আর তারপর আবারও বেরিয়ে যায় ইনকমের উদ্দেশ্যে। ওইদিকে সেট এবং ইভ যখন সেই লেজার সারাতে ব্যস্ত, তখন কোম্পানিরই দুই সহকারী অজয় এবং এরিন সেখানে উপস্থিত হয়ে যখন জানতে চায় এসব কি হচ্ছে, ইভ তখন সংক্ষিপ্ত আকারে তাদের এই সমস্ত কিছুর বিবরণ দিয়ে জানায় অ্যারিস নামক একটি সিস্টেমকে সে তাদের পুরনো একটি গ্রিডে পাঠিয়েছে পার্মানেন্ট কোড উদ্ধার করার জন্য। তাই এই লেজার তারা যদি ঠিক করতে না পারে তাহলে হয়তো অ্যারিসকে তারা চিরতরে হারিয়ে ফেলবে। তো এইটা শুনে অজয় এবং এরিনও যখন এই কাজে তাদেরকে সাহায্য করতে শুরু করে, ঠিক তখনই অ্যাথেনা একটি ডিজিটাল জাহাজ নিয়ে ওই স্থানে পৌঁছে যায়। ফলে ইভ এই মুহূর্তেই তাদের সকলকে জানায় অ্যাথেনা বারবার এই রকম ভাবে আসতেই থাকবে যতক্ষণ না তারা ডিলিঞ্জার সিস্টেমকে হ্যাক করতে পারছে। তাই সঙ্গে সঙ্গেই তারা অ্যাথেনার ফেলে যাওয়া পার্টিকেল লেজার ব্যবহার করে ডিলিঞ্জার সিস্টেমকেই হ্যাক করতে শুরু করে। আর ইভ ওই স্থান থেকে বাইরে বেরিয়ে যায় অ্যাথেনাকে আকৃষ্ট করার জন্য। মানে অ্যাথেনার তো ইভকেই দরকার, তাই অ্যাথেনা যতক্ষণ তার পিছনে পড়ে থাকবে ততক্ষণ এরা টাইম পেয়ে যাবে ডিলিঞ্জার সিস্টেমকে হ্যাক করার। কিন্তু এত চালাকির পরেও অ্যাথেনা সমস্ত সামরিক বিমান পরাস্ত করে ইভকে অ্যাট লাস্ট বন্দি করে ফেলে, যার পর একটি ছোট ট্যাঙ্কার ব্যবহার করে ইভকে সঙ্গে নিয়ে ডিলিঞ্জারের সদর দপ্তরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু এই টাইমের মধ্যেই এরিস মিস্টার কেভিনের সেই আদিম গ্রিডে উপস্থিত হয়ে বেশ কিছু জায়গা পর্যবেক্ষণ করার পর অবশেষে মিস্টার কেভিনের একটি প্রোটোটাইপ দেখতে পায়, যার সঙ্গে কথা বলে এরিস যখন তাকে এই পুরো বিষয় বর্ণনা করে সেই পার্মানেন্ট কোড কোথায় রয়েছে জানার চেষ্টা করে, মিস্টার কেভিন তখন সহজেই সেই পার্মানেন্ট কোড এরিসের হাতে হস্তান্তর করে, এমনকি তাকে একটি পোর্টাল দেখিয়ে পুনরায় বাস্তব জগতে ফিরে যেতে সাহায্য করে। আর এরিস বাস্তব জগতে ফিরেই অ্যাথেনার ট্যাঙ্কারটি ধ্বংস করে তাকে আটকে দেয়। আর তারপরই শুরু হয় অ্যাথেনা এবং তার টিমের মধ্যে লড়াই। যদিও এরই মধ্যে অজয়, শেড এবং এরিন ডিলিঞ্জারের মেন সার্ভার সফলভাবে হ্যাক করার পর তাদের সিস্টেমটি পুরোপুরি নষ্ট করে দেয়। ফলে অ্যাথেনা সহ সমস্ত কিছুই বাস্তব জগৎ থেকে ধ্বংস হয়ে যায়। ইভ এবং এরিস লাস্টবারের মতো নিজেদের মধ্যে কথা বলে যে যার নিজেদের রাস্তায় রওনা হয়। ওইদিকে পুরো শহর জুড়ে এইরকম তাণ্ডব চালানোর ফলে ডিলিঞ্জার কোম্পানির বর্তমান সিইও জুলিয়ানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তাদের সদর দপ্তরে উপস্থিত হয়, যেটা দেখে জুলিয়ান তাদের সিস্টেমটি পুনরায় চালু করে নিজেকেই ডিজিটাল জগতে ট্রান্সফার করে নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এনকম কোম্পানি ওই পার্মানেন্ট কোড ব্যবহার করে
মানুষের সাধারণ জীবনের উন্নতির জন্য বহু কাজ শুরু করে। লাস্ট সিনে আমরা দেখতে পাই এরিস ইভের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায়, যাতে তার বর্তমান জীবন সম্পর্কে কিছু বিবরণ এবং কেভিন ফ্লিনের ছেলে আর তার সঙ্গী কোরাকে খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে আলোচনা করে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জুলিয়ান তার ক্ষতিগ্রস্ত সিস্টেমে উপস্থিত হয়ে একদমই অন্যরকম দেখতে একটি আইডেন্টিটি ডিস্ক দ্বারা রূপান্তরিত হয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।